إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আমরা বিগত ক্লাসে তামরিনুল আউয়াল প্রথম অনুশীলনী আমরা এই প্রশ্নগুলো পড়েছিলাম। আজকে একটু প্রশ্ন পড়ে শোনান দেখি কি আসবে। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, প্রশ্ন উত্তর শুনে বলবেন। জি আপা শুনি, জি শোনান। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? উস্তাদ জি, আগের পৃষ্ঠা থেকে ছিল না? তামরিনুল আউয়াল এটাই এখানে যে প্রশ্ন ওইখান থেকে দিবেন। যে আইনাল ওই পৃষ্ঠা থেকে ছিল, যে লাস্টের থেকে। হ্যাঁ আইনাল মুআল্লিম এখান থেকে। না উস্তাদ জি, ওই যে মাজা ফাওকন নাহরি, এই জায়গা থেকে এই ছিল। তো একই তো, এখানে জি এই যে জি, এই জায়গা থেকে। জি, এই জায়গাতেই ছিল। আচ্ছা পরে। জি, নিচের পাশ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাজা তাহতাস সাফফি, মানে ছাদের নিচে কি কি আছে নাকি? ছাদের নিচে কি আছে? জি, এ তাহতাল সাফফি মিরওয়াহাতুন, ছাদের নিচে একটি পাখা আছে। আ আমিরওয়াহাতুন নাহ তাহতাল সাফফি আম মিসবাহুন। মিসবাহুন। মিসবাহুন এই পাখা, পাখা নাকি বাতি? يعني না, مروحة মিরওয়াহাতুন। মানে পাখা, مروحة تحت السقف। ছাদের নিচে কি পাখা মিরওয়াহাতুন আছে তাফা, নাকি বাতি আছে? পাখা আছে নাকি বাতি? মিরওয়াহাতুন, আইনাল মিরওয়াহাতুন, ফাইনাল যে আইনাল মিরওয়াহাতু, পাখাটি কোথায়? তাহতাল সাফি, ছাদের নিচে। নাকি উস্তাদ হয়েছে নি? হ্যাঁ, আল মিরওয়াহাতু তাহতা সাকফি, পাখাটি বাতির নিচে আছে। ও, মিরওয়া বাতির নিচে। আচ্ছা। আফাউকা সাফি হিয়া আম তাহতা সাফি, মানে ফাওকা নিচে, বাতি উপরে নাকি নিচে? নাকি উস্তাদ সেটি কি উপরে নাকি নিচে? এটা কি উপরে আছে নাকি নিচে? নাকি নিচে আছে? তাহতা সাফি, মানে এটা এমন ও কথা না না, বলতে এটা হবে, হবে সেটা কি ছাদের উপরে, ছাদের বলতে হবে, আর হ্যাঁ। নাকি ও, তাহতা সাকফি, তার ছাদের নিচে আছে। তাহতাল সাফি, মানে এটা আমি কি বলবো স্যার? তাহতাল নিচে আছে সাফি, না, পাখাটা নিচে। জি নিচে আছে। মিরওয়াহাতুন মানে হচ্ছে এই ইয়া হ্যাঁ। দ্বারা তাকে বোঝাচ্ছে। জি, সেটা কি ছাদের তাহতাল উপরে আছে না ছাদের নিচে আছে? অবশ্যই ছাদের নিচে আছে, তাহতা সাকফি হবে। সাফি। জি, মাজা ফাওকল নাহ নাহরি, এই ফাওকল উপরে, নদীর উপরে কি আছে? না উস্তাদ? জি,
এখন আমি ইংলিশ আরবিতে বলতে হবে। নদীর উপরে ফাওকল নাহরি ফাওকল নাহরি নদীর উপরে জিসরুন ওয়া সাউরকুন, হ্যাঁ, নদীর উপর একটি ফুল এবং ফুল একটি এবং এক নৌকা আছে। নৌকা আছে। আচ্ছা, পরেরটা হলো আইনাল জিসর কাইফা জিসরি আইনাল জিসরু কাইফাল বলে, কাইফাল আইনাল জিসরু কাইফাল জিসরি এটা বলে না, না, আইনাল জিসরি জিসরু। হবে না স্যার, জিসরুন। কাইফা কেমন? আচ্ছা, জি বলেন। কেমন জিসরুন নদী কেমন নাকি উস্তাদ? জিসরুন মানে কি আপা? ফুলটি কেমন? ফুলটি কেমন কি বলবো? জিসরুন তইলুন জিসরু হবে ফুলটি, আর জিসরু। আল জিসরু তইলুন জিদ্দান। বুঝছেন উস্তাদ? ফুলটি অনেক লম্বা লম্বা। এবং খুব লম্বা। আত আতউইলুন হাজা জিসরি হ্যাঁ, জাল। হাজাল জিসরি জিসরি জেড মিম কেন? জিস জিসরু। আচ্ছা। স্পেস দিবেন না। ইহা এই ফুলটি কি এই ফুলটি তো লম্বা ফুলটি, ইহা একটি লম্বা ফুল নাকি উস্তাদ? এই ফুলটি দেখেন না, হাজাল জিসরু, এই ফুলটি। হাজাল এই ফুলটি লম্বা। কি বলবেন না, প্রশ্ন করতেছেন না, না। এই ফুলটা কি বলছে উস্তাদজি, এটা তো উইলুন হাজাল জিসরুন জিসরু এই ফুলটি কি লম্বা নাকি উস্তাদ? আচ্ছা, জি, উত্তর দেন। হাজা জিস ফুল হাজাল জিসরি তওইলুন জিসরি জেড দিচ্ছেন কেন আপা? জিসরুন। হাজাল জিসরু, নাম হাজাল জিসরু তবিল। হ্যাঁ, এই নাম ফুলটি বলতে লম্বা। হবে না প্রতি নাম হ্যাঁ, নাম নাম হাজাল জিসরু ও নাম তবিল। দেয়া বলতে হবে এটা। নাম হা তওইলুন হাজা জিসরু তওইলুন আ জাদিদুন জাদিদুন হাজাল জিসরু ইহা ইহা কি একটি নতুন ফুল? কি আছে একটা হাজাল জিসরু বলেছেন না, আলিফ লাম নির্দিষ্ট হয়ে যাচ্ছে না, হাজাল জিসরু এই ফুলটি। ও, এই ফুলটি কি নতুন? আমি কাদিমুন আছে তো ও, কদিমন, বুঝছি। হ্যাঁ, এটা দিয়া প্রশ্ন করাইছে। আ জাদিদুন হাজাল জিসরু আম কদিমুন, এটা এই ফুলটি কি নতুন নাকি পুরাতন? জাদিদুন হয়েছেন ওস্তাদ? জি, হয়েছে। আচ্ছা, তারপরে আরেকজন করেন। মাযা ফাউ না, ফাউ পারে একটু সুযোগ দেই আর একটু পড়ুক। জি, মাজা ফাওকাল জিসরি, এখান দিয়ে পড়েন, জিসরি শাহানাজ আপা পড়েন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমারও তো আসসালাম। ডক্টরের কাছে যাচ্ছে তো এই মুহূর্তে নাই আসলে। আচ্ছা, ঠিক আছে, জন আক্তার আপা পড়েন এখান থেকে, মাজা ফাওকাল জিসরি। ফাওকল জিসরু মাজা আছে আব্বা, উপরে মাজা দেখেন। মাজা ফাওকল জিসরি, পুলের উপরে কি আছে? ফুলের উপরে কি আছে? হ্যাঁ, ফাওকল জিসরি সাইয়ারতুন, না ফুলের উপরে একটি গাড়ি আছে, সাইয়ারা তো, হ্যাঁ। আচ্ছা। তারপরে বলেন।
আইনাল সাইয়ারতুন আইনাল কেন? ও আইনাস আইনাস সাইয়ারতু গাড়িটি কোথায়? জি আস-সাইয়ারতু ফাওকাল জিসরি, গাড়িটি পুলের উপরে আছে। হুম হাল হিয়া সাইয়ারতুন সারিআতুন জিদ্দান, তা কি সাইয়ারতুন গাড়ি? এটা কি হিয়া দ্রুতগামী গাড়ি, মানে খুব ও দ্রুতগামী গাড়ি? প্রশ্নটা এরকম যে হাল আচ্ছা হিয়া সাইয়ারাতুন ইয়ে, সারিআতুন জিদ্দান, তা কি দ্রুতগামী গাড়ি? দ্রুতগামী দ্রুতগামী গাড়ি, তা কি দ্রুতগামী গাড়ি? নাম হিয়া সাইয়ারতুন সারিয়াতুন জিদ্দান। জি হ্যাঁ, মালদা এটা খুব দ্রুতগামী গাড়ি। গাড়ি মালদা তাহতাল জিসরি, তা পুলের নিচে কি আছে? এর নিচে কি আছে? তাহতাল জিসরি জাওরকুন, পুলের হুম, নিচে নৌক আছে। আইনা জাওরকু আইনা যাওরাকু, আ- আ- নৌকাটি কোথায়? আইনা জাওরকু, নৌকাটি কোথায় আছে? আর জাওরকু তাহতা জিসরি, নৌকাটি পুলের নিচে আছে। আ তাহতা যাওরাকু তাহতাল জিসরি, নৌকাটি পুলের নিচে। পুলের আ তাহতা জিসরি তাহতাস না, তাহতাল। তাস আ তাহতাল জিসরি জাওরকু আম এখানে মিলে ফাও। করতে হবে, আপনার আলিফ লাম আচ্ছা থাকবে না, তাহলে তাহতাল রিজ যাওরাক, রিজ যা দিয়া যাবে, তাহতাল জিসরি রিজ যাওরাক, জিসরিজ জাওরকু আম ফাওকু হু আম ফাওকাহু। ফাওকহু। আচ্ছা এখানে এনে হ্যাঁ বলুন, আচ্ছা বলুন। নিচের পুলের নিচে কি নৌকা? নৌকাটি কি আমরা পুলের নিচে? নৌকাটি কি পুলের নিচে নাকি নিচে নাকি তার উপর? উপরে? ফাউকু উপরে, হা ফাউকু হা না উস্তাদ? হুম, ফাওকাহা নাকি কেন হবে? ফাওকাহু, ও নৌকা তো মুজাক্কার শব্দ, ফাওকাহু তার, আচ্ছা আচ্ছা, নৌকা ফাওকাহু মানে তার নিচে, উপরে। তার নিচে। উপরে তো না, নৌকাটা তো নিচে, পুলের নিচে না হ্যাঁ, তো, না না ফাওকাহু। না, উত্তর বলি নাই উস্তাদ, হ্যাঁ, ফাওকাহু মানে হবে। ওটারই। হ্যাঁ আচ্ছা, ফাওকাহু জমির হা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নৌকাকে, ও পুলকে বোঝাচ্ছে। ফাওকাহু তার উপরে নৌকা, ও, নৌকাটি শুধু কি এখানে তার উপরে নাকি নিচে? হ্যাঁ, নাকি নিচে? ও তাহতা তাহতাল তাহতা জিসরি, পুলের নিচে আর কি, তাহতা হ্যাঁ বললে হবে। আচ্ছা। আর সগীরাতুন হাজাল হাজাল হাজার কেন? হাজাজ হাজাস যাওরাকু। জাওরাকু আম কাবিরুন, তা কি জাওরাকু নৌকা, এই এই নৌকাটি, এই নৌকাটি নৌকাটি কি এই ছোট? নৌকাটি কি ছোট নাকি বড়? সগীরাতুন সগীরুন, হ্যাঁ, ছোট। ছোট। মা তিলকা, উহা কি? আচ্ছা, তিলকা সাব্বুরাতুন, উহা একটি বোর্ড, ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড আর কি। মা তিলকা ওয়াহাকি, তিলকা সাব্বরাতুন ওয়াহাকি সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। মান আমামাস আমামাস, সাব্বুরাতু কি বলেন আপা? এ, আমামাস সাব্বরাতু, আমামা মুজাফ না, ও আচ্ছা, সাব্বরাতু হ্যাঁ। আমামাস সাব্বুরাতি, ব্ল্যাকবোর্ডের সামনে কে আছে? হ্যাঁ, আমামাস ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতি মুআল্লিমুন, মুআল্লিমু মুআল্লিমুন, ব্ল্যাকবোর্ডের সামনে একজন শিক্ষক আছে। শিক্ষক আছে। আইনাল মুআল্লিমু, শিক্ষকটি কোথায়? শিক্ষকটি কোথায়? আল মুআল্লিমু আমামাস সাব্বুরাতি, শিক্ষক
একটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। জি আমামা সাব্বুরতি হুয়া খলফাহা শিক ব্ল্যাকবোর্ডের সামনে, তিনি কি ব্ল্যাকবোর্ডের সামনে নাকি পিছনে, তার পিছনে? আমামা আমামা সাব্বুর আমামা সাব্বুরতি ব্ল্যাকবোর্ডের সামনে। মাযা আমামা সাব্বুরতি মাযা কি ব্ল্যাকবোর্ডের সামনে কি আছে? আহ কি এর বলবো সামনে কি আছে ওস্তাদ? দেখেন, এই দেখেন কি আছে আচ্ছা ব্ল্যাকবোর্ডের সামনে আচ্ছা, কি আছে। টেবিল আর চেয়ার। হুম। আমামা সাব্বুরতি কুরসিয়ুন ওয়া তাওয়িলাতুন। হ্যাঁ আমার ব্ল্যাকবোর্ডের সামনে ব্ল্যাকবোর্ডের সামনে কুরসিগুন ও তাওয়িলাতুন, ব্ল্যাকবোর্ডের একটি সামনে একটি চেয়ার চেয়ার এবং এবং একটি একটি টেবিল আছে। টেবিল আছে। আইনাল কুরসিয়ু ওয়া ওয়াল ওয়াত্তাওয়িলাতু, টেবিল এবং চেয়ারটি কোথায় আছে? টেবিল এবং চেয়ারটি না, চেয়ারটি এবং টেবিলটি কোথায় আছে? টেবিলটি কোথায় আছে? আল কুরসিয়ু ওয়া তাওয়িলাতু তাওয়িলাতুন হবে। ওয়াত্তাওয়িলাতু আমামাস আমামা সাব্বুরতি। আমানা সাব্বুরাতি, চেয়ারটি ব্ল্যাকবোর্ডের এবং টেবিলটি সামনে, হ্যাঁ, ব্ল্যাকবোর্ডের সামনে এর আছে। সামনে আছে। মাজা ফাওকা তাওয়িলাতি, টেবিলের উপরে কি আছে? ফাওকা তাওয়িলাতি মিস্তরাতুন কিতাবুন। মিস্তরাতুন তো নাই, যে বলছেন এখন কিতাবুন ও ডাস্টার মাসাহাতুন এবং হাদিরাতুন কি ব্যাগ আছে। তাহলে আচ্ছা, মাজা ফাওকা তাওয়িলাতি, টেবিলের উপরে কি আছে? ফাওকা তাওয়িলাতি, টেবিলের উপরে মাসাহাতুন মাসাহাতুন ওয়া, হাদিরাতুন, আচ্ছা, টেবিলের উপরে একটি ব্যাগ এবং একটি ডাস্টার আছে। আ মাসাহাতুন ফাওকাহা মিস্তরাতুন। হুম। আহ, তার উপরে কি একটি তার ডাস্টার উপরে আছে কি নাকি একটি রোলার আছে? রোলার আছে? মাসাহাতুন। একটি ডাস্টার আছে। আইনা মাসাহাতু আইনা আইনাল আইনা আইনাল আইনা মাসাহাতু, ডাস্টারটি ও কোথায়? এখানে তুমি আইনাল মাসাহাতু, ডাস্টারটি কোথায় আছে? আল মাসাহাতু ফাওকা তাওয়িলাতি, হুম, ডাস্টারটি টেবিলের টেবিলের উপরে আছে। উপর আছে। ফাওকা তাওয়িলাতি হিয়া তাহতাহা, তা কি টেবিলের উপরে আছে নাকি তার নিচে আছে? ফাওকহা, হ্যাঁ, তার তার উপর। তবিয়াদি টেবিলের উপরে আছে, ফাওকাহা বললেই হবে, তার উপরে আছে। আচ্ছা, আচ্ছা, সুন্দর বলেছেন, আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা বলে দিয়েছিলাম, আর তামরিনুস সানি, দ্বিতীয় তামরিনের মধ্যে বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলা। বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলতে পারবেন? হানিহানা বেগম আপা, দেখে আনতে বলছিলাম 20টার মতন, করছেন আপা? কে করছেন? সময় পান নাই? এই যাই হোক, সময় পান নাই, তাহলে আমরা একটু মোজাকারা করি। বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে আরবি বলে, বিভিন্ন বস্তুর দিকে আমি আপনি একটা একটা বস্তু নেই, কোনটা নিয়ে আরবি বলবো ইনশাল্লাহ। বলেন দেখি, একজন বাংলা বলেন। হেরেন বেগম আপা বলেন, বাংলা বলেন একটা, কোন বস্তুর দিকে ইশারা করবো আমরা? একটা বস্তুর নাম বলেন না। ক্লাসে আছেন আপা? শুনতে পাচ্ছেন? নাই কেউ ক্লাসে? ঝর্ণা আক্তার আপা আছেন তো ক্লাসে নাকি? জি ওস্তাদ, আছি। লামিয়া আপা আছেন? জি হুজুর, আছি।
যে একটা বলেন, আপনারা বলেন না কেন, একটা বলেন, বস্তুর দিকে ইশারা করে একটা বাক্য বলেন, আরবি করে বলেন শুনি, আরবি জি, তৈরি করেন। ইহা আমার কামরা এবং তা অনেক প্রশস্ত। না, শুধু ইশারা করে বলেন যে এত অ্যাডভান্স বলার দরকার নেই এখানে, অ্যাডভান্স বুঝে না। শুধু শর্টকাট আছে। ইহা হাদা, আমার হাদিসে, জালিকা, তিলকা এগুলা ব্যবহার করে এই সব শব্দ। ইহা আমার কামরা, হাদিহি গুরফাতি। হ্যাঁ, হাদি গুরফাতি হামা কামরা। তারপর হাদা হিদাই, ইহা আমার জুতা। হ্যাঁ। আমার ব্যতীত অন্য কোনো শব্দ ব্যবহার করে না, আমার একজন এই জায়গায়। উম, যালিকা একদুন জামিলুন, উহা একটি সুন্দর হার। ও হ্যাঁ, একটু সুন্দর। আচ্ছা, ঠিক আছে। এখন ঝর্ণা আক্তার আপা, আপনি বাংলা বলেন, শুধু বাংলা বলেন, আপনি একটা নিজের মন গড়া একটা বাংলা বলেন, কি বলবো ওস্তাদ? আপনি যা জানেন। মানে বাংলা বাংলা বলেন শুধু একটা, একটা বাংলা বলবেন, তার আরবি করবে হচ্ছে ঝর্ণা আক্তার আপা, লামিয়া আপা করবে, আপনি বাংলা বলেন। উম, আমি বলবো। যে- হ্যাঁ, আপনি আপনি বলবেন, বাংলা বলবেন হচ্ছে যে ঝর্ণা আক্তার আপা। আচ্ছা, চিন্তা করেন আমি কি কি বলা যায়। উনি বাংলাটা বলবে এরকম? হ্যাঁ, ঝর্ণা আক্তার আপা বাংলা বলবেন, আপনি আরবি বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। বইটি কোথায় আছে? আচ্ছা, বইটি কোথায় আচ্ছা, আছে? না এটা এটা তো হলো না। মানে ইশারা করে বলেন, ইশারা করে। টেবিলের উপরে একটি বই আছে এরকম ওস্তাদ, এইভাবে? না, ইহা একটি বই, ইহা একটি ছোট বই, ও ইহা একটি বড় বই, উহা একটি কলম, উহা একটি টেবিল, বা এরকম বলেন, সবগুলা শব্দ বলেন। এগুলো তো বাক্য তৈরি করছেন, এগুলো তো অ্যাডভান্স। এখানে শুধু আমাদের বস্তু, একটা বস্তুকে নির্দেশ করবেন, দেখবেন, এটা দেখে আমি এটা সম্পর্কে কিছু বলবেন আর কি, ইশারা করে। বড় না ছোট আর ভালো মন্দ কিছু বলবেন না। উহা একটি নৌকা। আচ্ছা, আর উহা এটা একটি, আপা বলেন, আপা বলেন, নৌকাটি বড়। উহা একটি উহা নৌকা একটি বলেন। যালিকা জাওরাকুন, উহা একটি নৌকা। নৌকাটি অনেক বড়। আজ-জাওরাকু কাবীরুন, নৌকাটি বড়। কাবিরুন জিদ্দান, অনেক বড়। আচ্ছা, জিদ্দান, অনেক হ্যাঁ। দিলে কি জিদ্দান হয়? হ্যাঁ, অনেক ব্যবহার করলে জিদ্দান বলতে হবে শব্দ জিদ্দান, শেষ। নৌকায় অনেক কি আছে, অনেক কিছু আছে উস্তাদ। থাকে এগুলা চিন্তা নৌকা, ভাবনা করে। নৌকা আপনি না বললেন, অন্য শব্দ নেন তাইলে, চিন্তা ভাবনা করে। এটা আপনি এটা চিন্তা করলেন, আপনার এটা মনোভাব হবে যে আমি আরবি বলবো। আপনি আপনি বাংলা বলছেন, আপা আরবি আছে, যাই হোক, আপনার জন্য বাংলা যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে, তাইলে লামিয়া আপা বাংলা বলেন, ঝর্ণা না আক্তার আপা উস্তাদ, আরবি বলেন। জি। আরবি আরো কঠিন হবে। সবাই দেখি। মিলে বলি, সবাই অন আচ্ছা, করতে সবাই বলে। মিলে বলেন, লামিয়া আপা বাংলা বলেন, আমরা সবাই মিলে বলি, ঠিক সবাই পারি কি? লামিয়া আপা আচ্ছা, বাংলা বলেন। বলবো। ঠিক আছে। উহা একটি বড় বাক্স। আচ্ছা, উহা একটি বড় বাক্স, এটা আরবি বলেন দেখি ঝর্ণা আক্তার আপা। উহা একটি বড় বাক্স। উহা জালিকা হ্যাঁ, জালিকা সিন্দুকুন, সিন্দুকু সুন্দুকুন কাবীরুন, সুন্দুকুন কাবিরুন, কাবীর, কাবিরুন। একটি বড় বাক্স। আচ্ছা, আরেকটা বলেন দেখি। আচ্ছা, আমিন ইহা আফজাল আপা বলতে পারবেন, সমস্যা না, আপনি পড়েন, আমাদের স্টুডেন্ট নাই আছে ক্লাসে। হেলেনা বেগম আপা পড়া দিয়ে কই জানি চলে গেছেন। আমিন উস্তাদ আফজাল আপা মনে আছেন? আছে কি যে আমরা বেসিকের কিছু সবই ভুলে গেছি। জি, জি। জোস্তাজি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, আপনিও বলবেন সাথে সাথে। আচ্ছা, শাহনাজ আপা, বাংলা বলবো। লামিয়া আপা বাংলা বলেন, আমরা আরবি করবো ইহা পরে। লম্বা টেবিল। উহা কি বললেন? ইহা একটি লম্বা টেবিল। আচ্ছা, ইহা একটি লম্বা টেবিল, তাহলে আরবি বলেন সবাই। হাজা হাজা তয়, হাজা হ্যাঁ, টেবিল হাজা হলো। হবে, হাজা হবে, আপা হাজা ইহা হবে। ইহা হলো যে, ইহা হলো হাজহি হবে।
হাজি তাবিলাতুন হবে তবিলুন হাদিহি কবিরাতুন তগীরাতুন কাবীরুন হাদিহি তবিলাতুন হাদি কাবীরাতুন তাবিলাতুন কবিরাতুন লম্বা কাবীরাতুন বলেছে লম্বা ও লম্বা লম্বা বলেছে তয়িলত তবিলাতুন লাতুন তবিলুন কাবীরাতুন তয়িলাতুন কি হবে বলেন না টেবিলের আরবি কি বলেন তউইলাতুন অবিলাতুন আচ্ছা লম্বা আরবি কি আপনার কথা তয়িল বোঝা যাচ্ছে না। বুঝতে পারেন নাই কথা লামিয়া আপা বলে দেন আগে বলে দেন কি হবে আরবি কি হবে বলে দেন আপনি যেটা বললেন তো হ্যাঁ একটু লম্বা টেবিল খুব সুন্দর প্রশ্ন করেছেন খুব সুন্দর বাংলা বলেছেন এটা দিয়ে মিলিয়ে দেন উহা একটি লম্বা টেবিল আপা আরবি কি হবে তিলকা তাবিলাতুন লম্বা হলো কত লম্বার বলে আরবি কি লম্বার আরবি তো তবিলুন তয়লুন বলেন না আচ্ছা লামিয়া আপা বলে দেন এটা জি হাদিহি তগীরাতুন তগীরাতুন ইহা হ্যাঁ একটি লম্বা টেবিল। তবিলুন এক শব্দ তবিলাতুন এক শব্দ ঠিক আছে কিন্তু যখন তবিলাতুন হয়ে যাচ্ছে টেবিল তবিলাতুন মানে হচ্ছে টেবিল কিন্তু মাসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে আমাকে এই সিফাতটা মুয়ান্নাস বানাতে হবে ঠিক আছে আপনারা বুঝতে পারছেন তবিলাতুন হবে তবিলাতুন তয়লাতুন হ্যাঁ হ্যাঁ তিলকা তবিলাতুন তয়লাতুন হ্যাঁ লম্বা তো তবিলাতুন একটা আছে টেবিল আচ্ছা তয়লাতুন তয়লাতুন তারপরে আরেকটা বাংলা বলেন দেখি উহা একটি আঙ্গুর উহা একটি আঙ্গুর বলেন জনতা উহা একটি আঙ্গুর আঙ্গুরের আরবি কি আ- আঙ্গুর আনাবুন যালিকা আনাবুন ঠিক আছে আপা বুঝতে উম, তিলকা ইনাবাতুন উহা একটি আঙ্গুর ও আনাবাতুন আনাবুন কোন আনা শব্দই নেই ও আনাবাতুন এটা ইনাবাতুন না এই না বাতুন তিলকা এই না বাতুন ইনাবাতুন উহা একটি আঙ্গুর আঙ্গুর ইনাবাতুন জি সূক্ষ্ম সূক্ষ্ম আরবি গুলা বলছেন হ্যাঁ বলেন তারপরে বলেন আরেকটা উম, আচ্ছা সহজ দেখি বলি উহা একটি বাতি উহা একটি বাতি হ্যাঁ উহা একটি বাতি এটা চিন্তা করে বলতে হয় আপা রোনাকের আপা উহা একটি বাতি এটা কি চিন্তা করে বলতে হয় উস্তাদ মিসবাহন মানে বাতি না তাহলে উহা আপনি শুধু জালিকা মিসবাহন বলেন উহা একটি বাতি আর জালিকা উস্তাদ বলেন খুব কষ্ট হয় জালিকা মিসবাহুন জি উস্তাদ আমার এত মনে থাকে না অর্থগুলা ওই অর্থ খেয়াল মাথা করবেন কাজ আপনি করে উহা একটি বাতি বলেছে তাহলে বাতির আরবি কি এটা খেয়াল করবেন উহা তো আপনি জানেনই জালিকা আর যদি বাতিটাকে যদি আপনি মুয়ান্নাস মনে হয় যে বাতির আরবি খেয়াল করবেন মনে না আসলে চিন্তা করবেন এটা মনে আসার পরে বলবেন যে এটা মুজাক্কার না মুয়ান্নাস এটা খেয়াল করবেন যদি মুয়ান্নাস থাকে তিলকা ব্যবহার হবে আর যদি মুজাক্কার থাকে তাহলে অবশ্যই জালিকা ব্যবহার হবে এটা ব্যবহার করে খালি সুন্দরভাবে বলেছে তারপরে আরো কিছু বলেন উনি উম, কি বলবো কঠিন শব্দ নেন কঠিন শব্দ যেগুলো আপনার মনে নেই সহ আমারও মনে নেই সহজ গুলো আচ্ছা বলে দিতে হবে কঠিন গুলো বলে দিতে হবে সমস্যা নেই। জি উস্তাদ জি ইহা এটা এই জন্য তো মোজাকারা করছি আপনারা যদি এখন না বলি বা না এই পড়েন তাহলে সেই মনেই থাকবে না আবার ভুলে যাবে তা মনে থাকবে না একটু মনে করি তাহলে পিছনে পড়াগুলো ইহা একটি চায়ের কাপ
ইহা একটি চায়ের কাপ। চায়ের কাপ ইহা কি? হাদা ফিনজানুন। মাশাআল্লাহ। ফিনজানুন একটা মানে চায়ের কাপ, এটা মনে আছে। ফিনজানুন একটু সুন্দর একটা শব্দ। কি ওস্তাদ, ওই চ্যাপ্টারটা ভালো মতো পড়া হয়েছিল, তাও হাদা ফিনজানুন, ইহা একটি চায়ের কাপ। তারপর ইহা একটি মিষ্টি আপেল। ইহা একটি মিষ্টি আপেল। হুম, আমিনা আপা আপনি বলেন। বলেন আপু, আমিও ভুলে গেছি। বলেন। আপেলের আরবি কি? আপেলের আরবি কি বলেন? আপেল তো এই বলতে না। হোল অন্য হচ্ছে মিষ্টি, হোল ইউ। হারুন না মিষ্টি। বলেন বলেন, আপেলের আরবি কি? আবার ওই চ্যাপ্টারে যেতে হবে ওস্তাদ। আপেলের আরবি পারেন না? তুফাহাতুন করেছেন না? তুফাহাতুন আপেল। হ্যাঁ, তুফা হাতুন। তারপরে তাহলে হাদা মিষ্টি আপেল কি হবে? হোলিউন, হোলুন কি জানি, মিষ্টি আপেল, তাহলে তুফাহাতুন হালউন। হালুন। হালওয়াতুন, হালওয়াতুন হবে, তাহলে তুফাহাতুন হালওয়াতুন। তাহলে উহা কি মিষ্টি আপেল? তাহলে তাহলে কি বললেন? উহা বলেছেন না ভাই আপা? ইহা একটি মিষ্টি হ্যাঁ, আপেল। ইহা ইহা বলেছে, তাহলে হাদিহি তুফাহাতুন হালওয়াতুন। হালুয়াতুন। মিষ্টি আপেল। হুল্লুয়াতুন। হালওয়াতুন, হ্যাঁ, হুল্লুয়াতুন। বুঝতে পারছেন? হাল, ঠিক আছে। তারপরে বলেন। আরো উহা একটি সুন্দর জামা। কমিশন হাজা। উহা একটি ওখানে সুন্দর জামা, উঠা উহা বলছে। একটি সুন্দর জামা বলেছেন আপা? জি, উহা একটি সুন্দর জামা। জি। জালিকা সুন্দর জামা। কমিশন কামিসুন। উহা জালিকা একটি কামিসুন সুন্দর, যালিকা জামিলাতুন, কমিসুন জামিলুন, জামিলুন। উহা একটি সুন্দর জামা। জামিলুন। হ্যাঁ, জি, তারপরে উম, উহা একটি নতুন চুড়ি। উহা একটি নতুন চুড়ি। খুঁজে খুঁজে পাচ্ছে ছড়ি। চুড়ির আরবি চুড়িও কি? তো ভুলে গেছি ওস্তাদ। চুড়ির আরবি কি আপা? সিওয়ারুন। সিওয়ারন, সিওয়ারন মানে হচ্ছে চুড়ি, সুন্দর চুড়ি। উহা একটি সুন্দর চুড়ি, বলেন। জালিকা সিওয়ারুন জামিলুন। জি, হ্যাঁ, চুড়ি। তারপর আমিন আব্দুল আপা ভুলে গেছেন এগুলা সব? আপু, ওস্তাদ জি উনি বলুক, আমি সাথে আছি ওনার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে বলেন। আমরা ওই খাতা কলম এবং চেয়ার টেবিল এগুলোর মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, চুড়ি এগুলি আছে, হলে ভালো হয়। এবার এখন তো চা- আমরা এগুলি পড়ছি, এগুলি এখন মনে আছে। চায়ের এগুলি কাপ আছে, সবগুলো মনে নাই। গাছ আছে, তারপরে হচ্ছে আরো কি আছে অন্যান্য, যেমন আপনার আনার আছে, তারপরে হচ্ছে আহ, চামচ আছে, চামিচ। তারপর হচ্ছে আরো যেগুলো আমাদের খুব কম আসে, কম পড়েছি। লবণ আছে, তারপর হচ্ছে অনেক, রান্নাঘর, চুলা। ওস্তাদ আবার রিভিশন দিতে হবে যদি এইভাবে মাঝখান থেকে বলি, আবার রিভিশন দিতে হবে মাঝখান থেকে অর্থগুলা। কি, আপনারা শব্দগুলা একটু রিভিশন দিবেন, পিছন থেকে শব্দগুলা মুখস্থ রাখবেন। বাক্য বানানোর তো খুব কঠিন জিনিস না, শব্দগুলা মুখস্থ করতে হবে। যেটা তো বারবার বলি, যে শব্দগুলা মুখস্থ করবে। তাহলে আমাদের এই আজকের এই ইয়ের মধ্যে থেকে আমরা এই অধ্যায়ের যতগুলো শব্দ আছে, মানে এই অধ্যায় বলে দ্বিতীয় পার্টের, মানে দ্বিতীয় অধ্যায়ের আর কি, আমরা তো দ্বিতীয় অধ্যায় আছি, প্রথম অধ্যায় চলে গেছে, দ্বিতীয় অধ্যায়ের যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের অর্থ মুখস্থ থাকবে ইনশাল্লাহ। মুখস্থ করে শোনাতে পারবেন তো আপা?
শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শুনতে দ্বিতীয় পাচ্ছি। অধ্যায়ের শব্দ কব আমি প্রথম অধ্যায়ে যাইনি। দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে কোথা থেকে? আমরা কয় নাম্বার পাঠ পড়লাম আজকে? আমরা পড়েছি আজকে কয় নাম্বার পাঠ? সপ্তম পাঠ পড়েছি। তাইলে আমার 1 নাম্বার পাঠের থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো শব্দ আছে শব্দগুলো আমরা মুখস্থ করব। পারবেন না? কঠিন হয়ে যাবে কি? যেহেতু পড়ে আসছেন, একবার দুইবার দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি উস্তাদ, শব্দগুলা অবশ্যই সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা আহ, ধরাধরি করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে ইনশাল্লাহ। তো এই শব্দগুলা, যে শব্দগুলো আমরা মুখস্থ করবো, এই শব্দগুলা দিয়ে আমরা কি করব? বাক্য তৈরি করবো ইনশাল্লাহ। জি বাক্য তৈরি করলে তার থেকে আমাদের উপকার কি হবে, যে আমি এখানে আমরা রেফার দিয়ে বাক্য তৈরি করব, এবং ইসমুল ইশারা মুশার নিলাই দিয়ে বাক্য তৈরি করবো ইনশাল্লাহ, এবং মাসুস সিফাতের ব্যবহার করব। তো এটা যদি আমরা করি তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসবে আবার নতুন করে। জি উস্তাদ, শব্দগুলা আপনারা মনে থাকলে পারা যাবে যে মানে আপনারা দুজন পারবো। এই যে এই ঝর্ণা আক্তার আপা আছেন, লামি আপা আছেন, অবশ্যই সামনের হ্যাঁ, ক্লাসে আপনারা আমিন দুজন, আফজাল আপা। আমিন আব্দুল আপা আছেন, আমিন আব্দুল আপা অ্যাডভান্স, যাই হোক আপনারা তিনজন বা এখানে ওস্তাদ যে অ্যাডভান্স আমি ওনাদের সাথেই, কারণ আমি তো ভালো পারি না, তো আমি ওনাদের আচ্ছা ঠিক সাথে আছে, আপনিও অ্যাডভান্স না। থাকবেন। আবার হেলেনা বেগম আপা আছেন। আপনাকে তো পাওয়া যাচ্ছে না, হেলেনা বেগম আপা ক্লাসে নাই মনে হয়। তাইলে আপনাদের কাজ থাকবে উস্তাদ হচ্ছে যে আছি আলহামদুলিল্লাহ। যে তখন ডাকলাম উস্তাদ যে আপনারা একটু যাবেন। মিট করে রাখছিলাম, বাসার কথাবার্তা আচ্ছা ঠিক আছে, শোনেন। তো আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু থেকে যতগুলো শব্দ আমরা পড়েছি, জি যতগুলো শব্দ পড়েছি সবগুলো শব্দ আমরা মুখস্থ করে, এই শব্দগুলা এক এক করে আমি বলবো, এই শব্দগুলা দিয়ে আমরা কি করবো? বাক্য তৈরি করব। এখানে মাউসুস সিফাত হতে পারে, ইসমুল ইশারা মুশার নিলাই হতে পারে, মুবতাদা খবরের ব্যবহার হতে পারে, এবং তারপর হচ্ছে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেই ধারণা আমরা নিব ইনশাল্লাহ, সবগুলো শব্দ দিয়ে। ঠিক আছে, শব্দ দিয়েই তো বাক্য তৈরি হয়। শব্দ জি না বাক্য কিভাবে অর্থ উঠাবো? শব্দ জানা থাকতে হবে। উস্তাদ, কবে? রবিবার? বৃহস্পতিবার তো অ্যাডভান্সের ক্লাস না? জি, আমাদের তো মাঝখানে বুধ 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 বৃহস্পতি ইনশাল্লাহ রবিবার দিন ক্লাস হবে। রবিবার তাহলে ইনশাল্লাহ। আমাদের মাঝখানে অনেক একটা সময় যায়। এই সময়ের মধ্যে আমরা যদি 1-2টা করে শব্দ করে মুখস্থ করি তাও তো অনেক। জি পারবো ইনশাল্লাহ, পারবো জি, সবাই যদি অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে শব্দগুলা মুখস্থ করে আনবেন ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ। একটু সামনে পড়া কি দিয়ে দিব? আদ-দারসুস সামিন, 8ম পাঠ। এগুলা এবারত এবারত উস্তাদ, দিয়ে দেন। সময় থাকলে পড়তে থাকি, সমস্যা কি? জি জি অবশ্যই। পড়া থাক না থাক একটু পড়লেই হলো। আচ্ছা শুনেন, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সবগুলা সব শব্দগুলো আমরা রিভাইজ করব। সবগুলা শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব সামনের ক্লাসে। আর আজকে যে সময় আছে আমাদের, অবশ্যই তাহলে আদ-দারসুস সামিন 8ম পাঠ, আদ-দারসুস সামিন 8ম পাঠ শুরু করব। 8ম পাঠের মধ্যে এখানে দেখেন একই কথা, একটা শ্রেণীকক্ষ দেওয়া আছে, শ্রেণীকক্ষের ভিতরে কি কি আছে সবগুলা আলাদা। আলাদা আলাদা করে এখানে সবগুলা শব্দ এখানে কি করা হয়েছে। যেমন আপনি ব্ল্যাকবোর্ডের আরবি জানেন, টেবিলের, চেয়ারের, দরজার, আপনার শ্রেণীকক্ষের আরবি আজকে নতুন পড়বেন। তারপর হচ্ছে এখানে যে টেবিল, সবগুলার অর্থ শব্দ আমার আপনার জানা আছে। এইগুলো শব্দ দিয়ে আপনি কি করবেন? বাক্য তৈরি করবেন। বাক্য তৈরি করতে হলে কিছু নতুন শব্দ এখানে আছে, এগুলো আমরা মুখস্থ করবো। এখন আসলে এই নিচে শব্দগুলো দেওয়া আছে। তাহলে সফুন, সফুন মানে হচ্ছে শ্রেণী, সফুন মানে হচ্ছে শ্রেণী। খেয়াল করেন সবাই, সফুন মানে হচ্ছে শ্রেণী। আর ফাসলুন, ফাসলুন মানে হচ্ছে শ্রেণী কক্ষ। ফাসলুন মানে হচ্ছে শ্রেণী কক্ষ, আর সফুন মানে হচ্ছে শ্রেণী। সফুন মানে কি? শ্রেণী, আর ফাসলুন মানে হচ্ছে শ্রেণী কক্ষ। শ্রেণীকক্ষ। ফাসলুন মানে শ্রেণী কক্ষ। আর নারুন মানে হচ্ছে আগুন। নারুন মানে হচ্ছে আগুন। নারুন মানে আমরা নার, নার মানে আমরা আগুন, জাহান্নাম এগুলো বুঝি। তো নারুন মানে হচ্ছে আগুন। আর নারু, আর নারু মানে হচ্ছে জাহান্নাম। আর নারু মানে জাহান্নাম। আচ্ছা, নারুন হচ্ছে আগুন, আর নারু হচ্ছে জাহান্নাম। বুঝতে পারছেন? জি। নারুন আগুন, আর নারু জাহান্নাম। মাকতাবুন, মাকতাবাতুন দফতর, মাকতাবাতুন হচ্ছে দফতর।
দেখতে পাচ্ছেন কি দপ্তর। দফতর। তা এখন আসেন, সফুন মানে হচ্ছে শ্রেণী, ফাসলুন মানে হচ্ছে শ্রেণীকক্ষ, নারুন মানে আগুন, আর নারু মানে হচ্ছে জাহান্নাম, মাক্তাবাতুন মানে হচ্ছে দফতর, মাক্তাবাতুন দফতর লাইব্রেরি যেটাই বলেন, বুঝছেন? লাইব্রেরি সফুন মানে শ্রেণীকক্ষ, বা ফাসলুন মানে সরি, সফুন মানে শ্রেণী, ফাসলুন মানে শ্রেণীকক্ষ, নারুন মানে আগুন, আর নারু মানে জাহান্নাম, মাক্তাবাতুন মানে দফতর বা লাইব্রেরি। আচ্ছা, এই শব্দগুলা একটু মুখস্থ করেন, 2-3 মিনিট পরেন, মুখটা চালু করেন। আচ্ছা, তাহলে আমরা জানি যে সফুন মানে শ্রেণী, ফাসলুন মানে শ্রেণীকক্ষ, নারুন মানে আগুন, আর নারু মানে জাহান্নাম, মাক্তাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি। এটা নতুন শব্দ, এটা আগের শব্দই। নারুন মানে আমরা জানি যে নারুন মানে আগুন, আর নারু মানে হচ্ছে জাহান্নাম, আর নারু মানে হচ্ছে জাহান্নাম। তারপরে ফাসলুন মানে শ্রেণীকক্ষ, আর সফুন মানে শ্রেণী, সফুন মানে শ্রেণী, ফাসলুন মানে শ্রেণীকক্ষ, সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ, সফুন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ। এখন আসেন, যে শব্দগুলো আমরা বললাম এগুলো দিয়ে আমরা বাকি করবো। তাহলে আদ্দারসুস সামিনু, আদ্দারসুস সামিনু মানে হচ্ছে অষ্টম পাঠ, দারসুস সামিনু অষ্টম পাঠ, দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পাঠ পড়বো আজকে আমরা। তাহলে এখন আসেন, ফাসলুন মানে কি পড়েছি? শ্রেণী। ফাসলুন মানে শ্রেণী কক্ষ পড়েছি, ঠিক আছে? সপ্তম শ্রেণী, সফুন মানে ফার্স্ট পড়েছি হচ্ছে, শ্রেণীকক্ষ, সফুন মানে পড়েছি হচ্ছে শ্রেণী, আর শ্রেণীকক্ষ না, সফুন মানে শ্রেণী, আর ফাসলুন মানে হচ্ছে শ্রেণী কক্ষ। মানে শ্রেণীকক্ষ। এখন আসেন, ইহা একটি শ্রেণীকক্ষ, হাজা ফাসলুন হাজা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ, হাদা ফাসলুন, হাদা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ। এখন আসেন, ইহা একটি শ্রেণীকক্ষ আরবি কি? হাজা ফাসলুন ইহা হাজা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। হাজা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। আচ্ছা, ইহা একটি শ্রেণীকক্ষ, তাহলে ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। হাজা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ বলতে গেলে আমাদের বলতে হবে যে হাজা ফাসলু সফি। আচ্ছা, শ্রেণীকক্ষে মানে শ্রেণীর শ্রেণীকক্ষ যদি বলি শ্রেণীর শ্রেণীকক্ষ, তখন আপনার আরবি কি করবেন? শ্রেণীকক্ষ শ্রেণীর, তখন মদফ ইলাই হবে। হ্যাঁ, একটা মুজাফ বানান, আর শ্রেণীর শ্রেণীকক্ষ বলেছি। হ্যাঁ, ফসলুন হাজা ফসলুন হচ্ছে একটি শ্রেণী, আর সফি ফসলু সফি। শ্রেণীর শ্রেণীকক্ষ বলেছি, এটা হচ্ছে ইজাফত হয়ে যাবে তখন। সফি। হ্যাঁ, শ্রেণীর আচ্ছা, শ্রেণীকক্ষ, ফসলু সফি, শ্রেণীর ফসলু সফি। শ্রেণীকক্ষ। তো শ্রেণীর ফসলু শ্রেণীকক্ষ হচ্ছে বানাতে হলে আপনাকে কি করতে হবে? ফাসলু সফি বলতে হবে। ফসলু ও সফি। সফি, হাজা ফাসলু ফাসলু সফি। সফি। তাহলে শ্রেণীকক্ষ মানে ফাসলু সফি। যেমন ফাসলু মানে হচ্ছে আমরা জানি শ্রেণীকক্ষ, প্লাস সফুন মানে শ্রেণী। এখন যদি বলি শ্রেণীর, তখন আর সফি হলো। তাহলে ফাসলু সফি, তাহলে ফাসলুকে নাকেরা বানাতে হবে, আর সফুন এটা মারফা বানাতে হবে, ঠিক আছে? তাহলে ফাসলু সফি শ্রেণীর শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ। এখন আছে বলে আসেন পঞ্চম শ্রেণীর, পঞ্চম শ্রেণীর কি হবে? পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, তাহলে হাজা ফাসলু তাহলে ফাসলু সফিল খামিসি, ফাসলু সফিল খামিসি, পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। তাই ফাসলু সফিল খামিসি, পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। তাহলে ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ, হাজা ফাসলু সফিল খামিসি, ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। এখন তরকিব করি, হাজা হচ্ছে এখানে মুবতাদা, ফাসলু সফি, ফাসলু এখানে মুজাফ, আর সফি মাউসুফ, খামিসি হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হচ্ছে মুবতাদা। মদফ ইলাই। এখন আসেন ফাসলু সফি, এটা হচ্ছে এজাফত হয়েছে, ধরেন খামিসি বাদ দিলাম। শ্রেণীকক্ষে মানে শ্রেণীর শ্রেণীকক্ষ, শ্রেণীর শ্রেণীকক্ষ।
এখন আমি যদি পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ যদি বলি তাহলে ফাসলু সফিল খমিসি, পঞ্চম শ্রেণীর শ্রেণীর শ্রেণীকক্ষ। ঠিক আছে, এখন শ্রেণীর দেখেন আমরা এটা মাউসুফ সিফাত পঞ্চম কিভাবে শ্রেণীর ছাত্র। এটা আসফি হচ্ছে মাউসুফ আর খমিসি হচ্ছে সিফাত। আমরা জানি যে মাউসুফ সবসময় এক জাত হয়। মাউসুফ যদি আলিফ লাম যুক্ত শব্দ হয় তাহলে সিফাতও কি হবে, আলিফ লাম যুক্ত শব্দ ব্যবহার হবে। এখানে আমি যদি এখানে তো এই আসফিল খমিসুন হয় না, ঠিক আছে, এই জন্য আপনাকে কি করতে হবে, আলিফ লাম যুক্ত পরে সিফাতটা কি করতে হবে, আলিফ লাম যুক্ত শব্দ ব্যবহার করে শব্দের শেষে জের দিতে হবে। যেমন সফি জের আছে, এই জন্য খমিসিকেও কি করতে হবে, জের দিতে হবে। তাহলে হাদা ফাসলু সফিল খমিসি, ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। এই জন্য এটা মাসুফ হয়েছে কিন্তু জের হয়েছে। কেন জের হয়েছে, এটা মুজাফিলাই, দুইটা মিলাই মুজাফিলাই। তাহলে সফি এটা মুজাফির পরে যে অংশগুলো হচ্ছে মুজাফ হয়, মুজাফিলাই হয়। তাহলে মুজাফিলাই যেহেতু হয় তো এখানে মাসুফ সিফাত আছে, তাহলে মাসুফের আরাবটা জের হবে, সিফাতের আরাবটাও কি হবে, জের হবে। মাসুফ সিফাত মিলাই হচ্ছে মুজাফ, তাহলে মাসুফের যে আরাব হয় সিফাতের একই আরাব হয়, সেই হিসাবে এটা মুজাফিলাই, এই জন্য জের হচ্ছে দুইটার মধ্যে। তাহলে ফাসলু সফিল খমিসি, শ্রেণীকক্ষের মানে পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। তাহলে ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। মাসুফ সিফাত মিলে মুদাফেলাই হলো, তাই না মুজাফিলা সাথে? হয়েছে, মাসুফ সিফাত মিলে মুজাফিলা হয়েছে, ফার্স্ট মুজাফির মুজাফির। ফার্স্ট তো মুদাফ, এটা মুদাফেলাই। তারপর দেখেন, আচ্ছা, ফি হাদাল ফাসলি সাব্বুরাতুন, ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে, আচ্ছা এই শ্রেণীকক্ষে আরবি কি হবে, এই ফাসলি শ্রেণীকক্ষে, ফি এই হাদাল শ্রেণীকক্ষে ফাসলি। আমরা পড়েছি না শুরুতে, আমরা একটা নিয়ম পড়েছি যে ফি আসো, ফি মানে মধ্যে আমরা জানি, কিন্তু ফি হাদা মানে, ফি হাদাল ফাসলি মানে এই শ্রেণীকক্ষে, জি, যে শ্রেণীকক্ষে মানে তো মধ্যে। তাহলে আমরা শুধু শ্রেণীকক্ষে যখন ব্যবহার হবে যে শ্রেণীকক্ষে, তখন ফিল ফাসলি হবে। যদি এই শ্রেণীকক্ষের বলতে ফি হাদাল ফাসলি, আমি যদি বলি শ্রেণীকক্ষে তাহলে আপনাকে কি বলতে হবে, ফিল ফাসলি। যদি বলি শ্রেণীকক্ষ তাহলে আপনাকে বলতে ফাসলুন। যদি বলি একটি শ্রেণীকক্ষ তখন আপনাকে বলতে হবে ফাসলুন। যদি বলি শ্রেণীকক্ষটি তখন বলতে হবে আল ফাসলি। যখন বলবো যে শ্রেণীকক্ষে তখন ফিল ফাসলি। বুঝতে পারছেন? এটা তো আমরা পড়েছি, হয়তো ভুলে গেছেন আমরা। যাই হোক, এখন আমি যদি বলি শ্রেণীকক্ষ তাহলে কি বলবেন আপনি, ফাসলুন। ফাসলুন। শ্রেণীকক্ষটি, আল শ্রেণীকক্ষে ফি ফাসলি, ফিল ফাসলি হবে, তখন ফিল ফাসলি, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। আর আমি যদি বলি শ্রেণীকক্ষের দিকে, আলাল ফাসলি, দিকে বলছি, ইলা ইলা ইলাল ইলা ফাসলি, ইলাল ফাসলি। ইলাল ফাসলি, শ্রেণীকক্ষের দিকে মানে ওটাও কিন্তু শ্রেণীকক্ষেই। ইলাল ফাসলি মানে কি, শ্রেণীকক্ষেই, কিন্তু ইলা কেন আমি যে বুঝিয়ে দিয়েছি যে শ্রেণীকক্ষের দিকে বলেছি, এই জন্য ইলাল ফাসলি হয়েছে। অর্থ তোলার সময় শ্রেণীকক্ষে বলতে হবে, ঠিক আছে। জি জি, আর শ্রেণীকক্ষের উপরে, শ্রেণীকক্ষে মানে শ্রেণীকক্ষের উপরে বলেন, ফাওকল ফাওকাল ফাওকাল ফাসলি, ফাসলি, শ্রেণীকক্ষের উপরে, লি হ্যাঁ এটা হয়। এখন আসেন যদি আমি বলি আলাল ফাসলি, শ্রেণীকক্ষের উপরে। না অর্থটাই ওটা ওড়াইতে পারবেন না, কিন্তু ফাউকে বলি নাই যে আলাল ফাসলি, আলা মানে উপরে জানি, আলাল ফাসলি হবে শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে হবে। জি, শ্রেণীকক্ষে, এটা বুঝতে হবে। এটা উপরে কখন বুঝবেন, যখন এবারতই বলে দিবে এটার উপরে নাকি নিচে, বুঝতে পারছেন, জি এবারত বলে দিবে। এটা আপনাকে মনে রাখতে হবে যে মুদাফিলাই হইলে উস্তা বোঝা যাবে যেটাকে মানে এটা আপনার পূর্বের অবস্থা, এবারতই বলে দিবে যে এটা উপরে বলতে যাচ্ছে না নিচে বলতে যাচ্ছে। যেমন এখানে ফি ব্যবহার করেছে, ফি হাদাল ফাসলি মানে ফি হাদাল যে ফাসলি, এই এই শ্রেণীকক্ষে, মানে এই শ্রেণীকক্ষে বলেছে মানে এই শ্রেণীকক্ষের মধ্যে আর কি, বুঝতে পারছেন। ফি হাদাল ফাসলি, এই শ্রেণীকক্ষে সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড আছে, মানে এই শ্রেণীকক্ষের মধ্যে একটি ব্ল্যাকবোর্ড আছে। আপনাকে মধ্যে বলা প্রয়োজন নাই, আপনার জানা আছে যে ফি মানে মধ্যে, কিন্তু এখানে আমি কোন অর্থ উঠাবো কি, মধ্যে বলা দরকার নেই। একটি ব্ল্যাকবোর্ড আছে সাব্বুরাতুন। বিহাদাল ফাসলি বুঝতে পারছেন, ইলা কখন ব্যবহার হবে, ইলা ব্যবহার হবে সেটা তখন আপনি বুঝিয়ে দিবে কোন দিকে বোঝাচ্ছে, কিন্তু আপনি দিকে উঠাবেন না তখন, এটা এবার ওদের সাথে সামঞ্জস্য হবে, এটা আসো তারপরে বুঝিয়ে দিবেন আবার। ফি হাদাল ফাসলি সাব্বুরাতুন,
সেই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। তাহলে ফি হাজাল ফাসলি এখানে তরকিব করতে পারবেন আপনারা একবার। في هذا في الفصل سب هذا ফি هذا হাজাল হলো ফাসলি মুবতাদা ফাসলে সাবরাতিন এটা কি হলো হাদা ফাসলে সাবরাত في هذا في ফি ফি হাজার হাজাল ফাসলি في ফাসলে হচ্ছে মুদফ ফি হচ্ছে মুদাফ হাজাল কেন হয়? ফি সর্বদা হরফে জর না, এটা মাজরুর হরফে জর না, حرف হরফে jar جر ফি হরফে জর مجرور না। ও জি আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ফি তাহলে হরফে এটা জর। কি এটা হচ্ছে হবে হাজাল হাজার হরফে ফাসলি jar ফাসলে হবে খবর আর সাবরাত হবে মুবতাদা না, এখানে ফি বলেন হচ্ছে যে ফি হচ্ছে খবর হারফুল জার। হরফে তাহলে jar তারপরে এখন হাজার মাজরুর ফাসলে খুঁজবো মাজরুর হাজাল ফাসলি মাজরুর হাজার হ্যাঁ, ফাসলে হাজাল যার ফাসলি মাজরুর মাজরুর, কিন্তু হাজা কি যার হয়ে حرف যেত? মাজরুর جر مجرور আপনার জার এখানে হাজা মাজরুর আলাদা শব্দ, ফাসলুন শব্দটা আলাদা, তাই এখানে আপনি দুইটাকে বলতে হবে, কিন্তু আপনি দুইটা একসাথে যদি বলেন মাজরুর তাহলে তো মানে আমার বুঝে দেন এটা কি হয়েছে। মাজরুর তো হয়েছে জানি, পরে শব্দ পরে ওয়ার্ডগুলো মাজরুর হয়, কিন্তু এখানে দুইটা হাজাল ফাসলু বলা আছে এখানে, কিন্তু হাজা এখানে তো কি হয়েছে সেটা বলতে হবে। ইসমুল ইশারা হ্যাঁ, হাজা এখানে ইসমুল ইশারা, আল ফাসলু মুশার হচ্ছে মিলাই মুশারুন মুশারণ ইলাই। ইলাই মিলে ইসমুল হরফে ইশারার জারে মুশারুন ইলাই হাজার মিলে হচ্ছে যার এখানে আপনার মাজরুর হচ্ছে জি মাজরুর। حرف جر বুঝছেন? مجرور হাজার হ্যাঁ যার মাজরুর ফি হরফে জর আর এই যে ইসমুল ইশারা মুশারুন মিলে হচ্ছে ফি হরফে জি জর জি মাজরুর। হরফে জর মাজরুর মাজরুর মিলে হয়েছে এখানে খবরে মুকদ্দম। খবর ব্যাপারে ঠিক আছে? মুকদ্দম খবরে খবরের মুকদ্দম, কারণ ফি মুকদ্দম সর্বদা ফি তার হরফে জরকে নিয়ে কি হয়, খবর হয় সর্বদা। ঠিক আছে? জি তাহলে খবরটা যেহেতু আগে আসছে তাহলে খবরে মুকদ্দম, আর সাব্বুর ওজন হচ্ছে মুবতাদা, মুবতাদা মুবতাদায়ে মুআখখার আর কি। তো খবরে মুকদ্দম আর মুবতাদায়ে মুকদ্দম মুআখখার মুবতাদা হচ্ছে জুমলা, জুমলাতুল ইসমিয়া খবরিয়া। মুবতাদা তারপরে দেখেন, আচ্ছা, এই শ্রেণী কক্ষে আমরা কি বললাম আরবিটা? في هذا الفصل হ্যাঁ, এই في শ্রেণী هذا কক্ষের الفصل আরবি হচ্ছে ফি হাজাল ফাসলি। এই শ্রেণী কক্ষে ফি হাজাল ফাসলি, فصل এই শ্রেণী কক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। في هذا الفصل كرسي ফাসলি وطاولة হ্যাঁ, ফি হাজাল ফাসলি طويلة কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন। এই শ্রেণী وطاولة কক্ষে, এই শ্রেণী কক্ষের আরবি হচ্ছে ফি হাজাল ফাসলি। এই শ্রেণী কক্ষে জি এক আর এইটা ফি বোঝাচ্ছে, মধ্যে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? ফি জি হাজাল ফাসলি এই শ্রেণী কক্ষে একটি ওকে চেয়ার, কুরসি كرسي এবং একটি وطويلة টেবিল বা টেবিল তাওবিলাতুন। ঠিক আছে, একটি চেয়ার এবং একটি টেবিল আছে। এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন। আচ্ছা, আচ্ছা, طويلة ব্ল্যাকবোর্ডটি আরবি কি হবে? السبورة سبورة ব্ল্যাকবোর্ডটি বলেছি আমরা। হ্যাঁ السبورة الصبورة আল কেন আস-সাব্বুরাতু? আসাবুরাতুন ঠিক الصبورة আছে না? الصبورة জি আসাবুরাতু আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি আছে। ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষে আছে। ব্ল্যাকবোর্ডটি في এই এই هذا শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে الصبورة في هذا হাজাল سبورة ফাসলি হ্যাঁ, এই هذا শ্রেণীকক্ষে তো আমি মুখস্থ করলামই যে ফি হাদাল হ্যাঁ ফাসলি ফি মানে কি? হাজাল ফাসলি তাহলে আমি বলেছি ব্ল্যাকবোর্ডটি আরবি এটা কি? ব্ল্যাকবোর্ডের আরবি পিছনে হচ্ছে আছে হ্যাঁ আস-সাব্বুরাতু। আসাবুরাতু তাহলে আমি الصبورة বলেছি ব্ল্যাকবোর্ডটি শ্রেণীকক্ষে আছে, তাহলে আস-সাব্বুরাতু ফি হাদাল ফাসলি, ব্ল্যাকবোর্ডটি শ্রেণীকক্ষে আছে। الصبورة আচ্ছা, আসাবুরাতু চেয়ারটি الصبورة আরবি في কি হবে? هذا سبورة চেয়ারটি الفصل في আপা هذا الفصل শুনেন, فصل চেয়ারটি কি আরবি কি হবে? চেয়ারটি কুরসিউ আল الكرسي চেয়ারটি কুরসি বলেছি, والطاولة আল আল في কুরসি هذا আল الفصل কুরসি, এবং টেবিলটি, والطاولة আত্তাউলাতি طويلة এবং والطاولة বলেছি, তাইলাতু এবং টেবিলটি ওয়া ওয়া طاولة তাওবিলাতুন। হ্যাঁ, وطويلة চেয়ারটি এবং টেবিলটি আরবি কি হবে? আর الكرسي আল الكرسي কুরসিউ ওয়া والطويل তাওইলাতুন الكرسي طويلة والطاولة চেয়ারটি এবং টেবিলটি, তাহলে আল কুরসিয়ু ওয়াত তাওবিলাতু, চেয়ারটি এবং টেবিলটি জি শ্রেণীকক্ষে আছে। ফি الكرسي হাজাল ফাসলি والطاولة ফি হাজাল ফাসলি, في هذا চেয়ারটি এবং الفصل টেবিলটি শ্রেণীকক্ষে আছে, তাহলে আল ليش কুরসিয়ু ওয়াত الكرسي তাওবিলাতু ফি হাজাল ফাসলি, الكرسي চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণীকক্ষে আছে। الكرسي ঠিক ফি আছে, আপনি বুঝতে হাজাল পারছেন তো? ফাসলি জি فصل উস্তাদ এখানে আজকের পড়াটা ভালো হয়েছে জি, তারপরে দেখেন, আচ্ছা, বোঝানোটা গ্লাসের আরবি কি পড়েছি আমরা? গ্লাসের এখানে আরবি দেওয়া নাই। গ্লাসের আরবি আমরা কি পড়েছিলাম? কুবুন মানে গ্লাস, قبل কুবুন মানে হচ্ছে গ্লাস, গ্লাস কুবুন মানে আছে হচ্ছে গ্লাস। হাজা কৌমুন আচ্ছা, কুবুন মানে হচ্ছে গ্লাস। আচ্ছা, গ্লাস ইহা একটি গ্লাস, আরবি কি হবে? هذا হাজা قبل কৌমুন ইহা قابل একটি গ্লাস, ইহা একটি বড় গ্লাস।
হাজা হাজা কুবুন কাবিরুন কাবিরুন ইহা একটি ছোট গ্লাস। হাজা কুবুন সগীরুন কুবুন সগীরুন সগিরুন তাহলে ইহা একটি ছোট গ্লাস, হাজা কুবুন সগীরুন, ইহা একটি ছোট গ্লাস। ইহা একটি হাজা ছোট কুবুন গ্লাস এবং সগিরুন উহা হাজ একটি বড় গ্লাস। হাজা হাজা কুবুন সগিরুন ওয়া জালিকা হাজালিকা কুবুন কাবিরুন। কাবিরুন। হ্যাঁ, তাহলে আমরা অর্থ বললাম যে ইহা একটি ছোট গ্লাস এবং উহা একটি বড় গ্লাস। হাজা কুবুন সগীরুন, ইহা একটি ছোট গ্লাস এবং ওয়া জালিকা কুবুন কাবীরুন। কাবিরুন। বুঝতে পারছেন? উহা একটি জি। বড় গ্লাস। আচ্ছা, তারপরে বলেন যে গ্লাসটি, আল কুবু আল কুবু আল কুবু এই আলকুবু, তাহলে গ্লাসটি আলকুবু, তাহলে এই গ্লাসটি হাজাল হাজা কুবু কুবু হাজাল কুবু হাদাল হাজাল কুবু, এই কুবু গ্লাসটি মানে হচ্ছে হাদাল কুবু আরবিতে। এখন আসেন এই গ্লাসটিতে, ফি হাজাল ফি কুবু হাজাল কুবু হ্যাঁ ফি হাজাল হাদাল কুবু হয়, ফি হাজাল কুবি কুবু হ্যাঁ জের হবে। ও গ্লাসে এসে তারপরে শব্দকে কি করে মাজরুরকে জের দিবে, তাহলে হ্যাঁ ফি হাদাল জার্মান কুবি, আছে এই গ্লাসটিতে, জার্মান ফি কুবি হবে হাদাল কুবি, এই গ্লাসটিতে কুবি পানি আছে। গ্লাসটিতে হাজাল মাউন কুবি মাউন ফি মাউন হাদাল কুবি মাউন, এই গ্লাসটিতে কি আছে? পানি আছে। ফি মাউন মানে পানি হাজাল আছে কুবু মাউন মানে কুবি পানি, এই কুবি গ্লাসটিতে কুবি পানি আছে। মাউন ফি ফি এর জন্য হাজাল কুবিটা কুবি জার্মান হয়েছে তাই না হ্যাঁ জি কুবি ফি মাউন হচ্ছে, হ্যাঁ মাউন তরকিব তো বুঝতেছি নি, আলোচনা করার জি পরে। হরফে জার আর হরফজর আর হাদা ইসমুল জার্মান ইশারা আর নুন ইসমুল হচ্ছে ইশারা মুশাররা। ইসমুল ইশারা মুশাররা মিলে হচ্ছে মাজরুর, হরফজর মাজরুর মিলে মাজরুর হচ্ছে খবরে মুকদ্দাম, আর মাউন হচ্ছে মাউন হচ্ছে মুবতাদা মুআখার। মুক্তার মুখ খবরে মুক্তাদা মুকদ্দাম আর মুবতাদা মুআখার এর জন্য খবরে মক্কার আর বুঝে আসছে? জি। জি তারপরে বলেন যে ওই গ্লাসটি, জালিকাল কুবু জালিকাল কুবু ওই গ্লাসটিতে ফি জালিকাল জালিকাল কুবি কুবু এবং ওই কুবি গ্লাসটি, ওয়া ফি জালিকাল জালিকাল কুবি কুবি এবং ওই গ্লাসটিতে অফি জালিকাল কুবি, আচ্ছা, এবং ওই গ্লাসটিতে দুধ আছে। وفي ذلك الكوب لبن লাবানুন লাবানো, আচ্ছা, এবং ওই গ্লাসটিতে দুধ আছে, তাহলে আরবি বলছেন যে ওয়াফি জালিকাল কুবি লাবানুন, ওই গ্লাসটিতে এবং ওই গ্লাসটিতে দুধ আছে। মাশাআল্লাহ। তারপরে বলেন পানি, পানিটি, الماء আল মাউ মাউন পানিটি আল মাউ, আলউ এই গ্লাসটিতে ফি হাজাল কুবি هذا الكوب ফি হাজাল কবি পানিটি হয় না, পানি বলবো, হ্যাঁ পানিটি পানি বোঝালাম কারণ এখানে আল মাউ হবে, এই জন্য আমি পানিটি নির্দিষ্ট করেছি। বুঝতে হ্যাঁ পারছেন? পানিটি জি মানে তো পানি, এটা আপনি এই বলতে গ্লাসে পারেন। পানি আছে তাহলে আল মাউ ফি হাদাল, الماء في هذا الكوب পানি এই গ্লাসে, বুঝতে পারছেন? হ্যাঁ পানি এই গ্লাসে আছে এবং দুধ, দুধটি লা ওয়া লাবা ওয়াল লাবানু ওয়াল লাবানু এবং দুধ, اللبن ওয়াল লাবানু এবং দুধটি বলছি কারণ এখানে নির্দিষ্ট আলিফ লাম আলিফ লাম, তাহলে ওয়াল লাবানু, এই গ্লাসটিতে লাবানু দুধ আছে এবং ফি ওই গ্লাসটিতে দুধ আছে, না সরি ওই গ্লাস না, এখানে বলতে হবে যে এবং এই দুধ গ্লাসটাতে পানি ওই আছে গ্লাসে, গ্লাসটাতে দুধ আছে ওই গ্লাসটাতে দুধ ওই গ্লাসে, আর দুধ আছে না, এবং দুধ ওই দুধ গ্লাসে ওই আছে। গ্লাসে আচ্ছা, এখানে প্রশ্নটা এবার, اللبن في ذلك জালিকাল الكوب কুবি তাহলে জালিকাল আল মাউ কুবি ফি হাদাল কুবি, পানি এই গ্লাসে আছে, ওয়াল লাবানু ফি হাদাল কুবি, এবং দুধ ওই গ্লাসে আছে। গ্লাসেস পানি এই ذلك গ্লাসে الكوب আছে এবং দুধ ওই গ্লাসে আছে। বুঝতে পারছেন? তাহলে জি আল উস্তাদ মাউ ফি হাদাল কুবি, পানি ফি হাদাল কুবি এই গ্লাসে আছে, তারপরে ওয়াল লাবানু এবং দুধ ফি জালিকাল কুবি ওই গ্লাসে আছে। ওই গ্লাসে আছে বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি উস্তাদ জি। তারপরে আচ্ছা আরো এটা সময় তোর দিব? কি হবে যে এটা আপনার একটু কঠিন। اللبن আচ্ছা এটা মুক্তাদা আর এটা হবে খবর তাই না ওস্তাদ লামিয়া ভাই একটু পড়েন এটা, জি জি হুজুর। আপনি এখান থেকে একটু পড়েন এটা, এবারটা পড়েন এই পর্যন্ত, পড়াইলাম তো তখন একটু। জি জি। হাদা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। হাদা ফাসলুস সফিল খামিসি,
ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ। ফি হাদাল ফাসলি সাব্বুরাতুন, এই শ্রেণীকক্ষে একটি ব্ল্যাকবোর্ড আছে। ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন, এই শ্রেণীকক্ষে একটি চেয়ার এবং একটি টেবিল আছে। আস-সাব্বুরাতু ফি হাদাল ফাসলি, ব্ল্যাকবোর্ডটি এই শ্রেণীকক্ষে আছে। আল কুরসিয়ু ওয়াত তাওবিলাতু ফি হাদাল ফাসলি, চেয়ারটি এবং টেবিলটি এই শ্রেণীকক্ষে আছে। তারপরেটা কি পড়বো? আচ্ছা ঠিক আছে আপা, আমাদের উস্তাদি চলে আসছেন, আমাদের এই পর্যন্ত পড়া থাকবে। এবং দ্বিতীয় অধ্যায়ের যতগুলো ওয়ার্ড আমরা পড়েছি, শব্দগুলো পড়েছি, সবগুলো ওয়ার্ড আমরা মুখস্থ করে আনবো ইনশাল্লাহ রবিবার দিন। সকল ওয়ার্ড আমাকে শোনাবেন, সকল শব্দগুলো আমাকে শোনাবেন। এখানে যারা আছেন এই ক্লাসে, লামিয়া আপা, তারপর হচ্ছে এই আমিনা আব্দুল আপাও শোনাবেন, ঝর্ণা আক্তার আপা এবং হেলেনা বেগম আপা, শাহনাজ আপাও বলে দিবেন, শাহনাজ আপা যাতে শোনায়। তো সকলেই পড়ে আসবেন, শব্দগুলো সহকারে আমরা বাক্য তৈরি করবো ইনশাল্লাহ। শব্দ ব্যবহার করে ইসমুল ইশারা, মাসুদ, সিফাত এবং মুবতাদা, খবর এইভাবে আমরা বাক্য তৈরি করবো ইনশাল্লাহ। আমি একজন শুধু শব্দ বলবেন, শব্দ বলার পরে থেকে আমরা ওইটাকে বাক্য তৈরি করবো। বাংলা বলে একজন বাংলা বলবেন এবং একজন আরবি বলবেন, ঠিক আছে? এইভাবে আমরা সামনের ক্লাসটা শেষ করবো। এবং এই এতটুকু আমাদের আদ-দারসুস সামিন 8ম পাঠ, এটা পড়া থাকবে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে আমার সাথে দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।